So welcome to our civil service for Desi guys এই ইউটিউব চ্যানেলে সবাইকে আরেকবার ওয়েলকাম। তো আজকের ক্লাসটা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হলেও জিওগ্রাফি পারপাসে বা এনভায়রনমেন্ট ইকোলজি পারপাসে অথবা মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি পারপাসে খুব ইম্পর্টেন্ট এবং আগামী দিনে যে এক্সামগুলো আসছে ভারতবর্ষে সে যে কোনো এক্সাম হতে পারে, প্রত্যেকটা এক্সামে এখান থেকে একটা না একটা কোশ্চেন পাবেনই, এটা গ্যারান্টেড। তো আজকের ক্লাসের বিষয় কি না, লিথিয়াম। অলরেডি নিউজ দিয়ে তো পুরো ভরে গিয়েছে লিথিয়াম, কিন্তু মুশকিল হচ্ছে অ্যাসপিরেন্টরা কনফিউজড যে লিথিয়াম থেকে কি টাইপের কোশ্চেন আসতে পারে এবং এক্সামে গিয়ে কি টাইপের কোশ্চেন ফেস করতে হতে পারে। তো আজকের এই ভিডিওটা পুরো দেখার পরে তোমাদের কাছে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তোমরা নিজেরাই বুঝে যাবে যে এইখান থেকে বা এই যে ক্লাস এখান থেকে এর বাইরে একটা কোশ্চেন আসবে না এক্সামে। যদি আসে এর মধ্যেই আসবে, এই ক্লাসের মধ্যেই এক্সামের কোশ্চেন আসবে। সুতরাং বলবো ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখতে, স্কিপ না করে পুরোটা দেখতে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় রিপিট করে দেখো ভিডিওটা, কিন্তু বলবো খুব ভালোভাবে দেখো। এইখান থেকে কিন্তু আগামী যে এক্সামগুলো আসছে সেখান থেকে কোশ্চেন ডেফিনেটলি পাবে। সুতরাং আমার সঙ্গে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখো তোমরা। তো আজকের ক্লাসের বিষয়বস্তু কি না, লিথিয়াম অ্যাকচুয়ালি হচ্ছে একে বলা হয় হোয়াইট গোল্ড। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট এখানে ইম্পর্টেন্ট। যে লিথিয়ামকে আরেকটা কি নামে ডাকা হয় সেটা হচ্ছে হোয়াইট গোল্ড, এবং লিথিয়ামটা হচ্ছে নন ফেরাস মেটাল। তাহলে দুটো পয়েন্ট পেলাম, একটা হোয়াইট গোল্ড কাকে বলে, লিথিয়ামকে। এটা কি টাইপের মেটাল না, নন ফেরাস মেটাল। এবারে কোশ্চেন হচ্ছে নন ফেরাস মেটাল মানে যেটা পিওর মেটাল, ডু নট কন্টেন এনি আয়রন। অ্যাকচুয়ালি মানে পিওর মেটাল খুব কম পাওয়া যায়। তো যেগুলোকে পিওর মেটাল হিসাবে আমরা গ্র্যান্ড করে থাকি সেগুলোকে বলা হয় নন ফেরাস মেটাল। অ্যাকচুয়ালি এখানে ফেরাস মানে হচ্ছে আয়রন কন্টেন করে না, নন ফেরাস। তো এই গেল লিথিয়ামের বেসিক পার্ট। এইবারে ঘটনাটা কি হয়েছে না, হঠাৎ জম্মু কাশ্মীরের রেইসি ডিস্ট্রিক্ট জম্মু কাশ্মীর, এখানে লিথিয়ামের একটা খনির সন্ধান জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ফাইন্ড আউট করলো রিসেন্টলি। তো সেটার পরিমাণ কত না, অ্যাপ্রক্স বলছে 5.9 মিলিয়ন টনস, মানে হিউজ টনস। এই মুহূর্তে ফাইন্ড আউট করলো জিএসআই, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। কোথায় না, রেইসি ডিস্ট্রিক্ট। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোন ডিস্ট্রিক্টে, জম্মু কাশ্মীরের কোন ডিস্ট্রিক্ট, সেটা হচ্ছে রেইসি ডিস্ট্রিক্টে পাওয়া গেল এর সন্ধান। কে সন্ধান দিল না, জিএসআই। এবারে যে আমি বারবার বলেছি, যখন তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে, কোনো নতুন সংস্থার নাম পড়বে, তার ডিটেলসটাও একটু জেনে নেবে। তো জিএসআই অ্যাকচুয়ালি এস্টাবলিশড হয়েছিল কবে, 1851। অ্যাকচুয়ালি ব্রিটিশ আমলেই এটা এস্টাবলিশড। এর মেন ফাংশন কি এই মুহূর্তে না, মিনারেল রিসোর্স রিঅ্যাসেসমেন্ট করা, মানে যে মিনারেলগুলো ভারতবর্ষে পাওয়া যাচ্ছে সেই মিনারেলগুলো রিঅ্যাসেসমেন্ট করা এর মেনলি এই মুহূর্তে কাজ। আচ্ছা, এবারে দেখো লিথিয়াম যখন আমরা ফাইন্ড আউট করে ফেললাম যে লিথিয়ামের খনি জম্মু কাশ্মীরে আছে, তাহলে সেই লিথিয়ামের অ্যাকচুয়ালি কাজটা কি? এই কাজ কিন্তু সায়েন্স টেকনোলজি থেকে প্রচুর কোশ্চেন আসে। সেটা হচ্ছে মেনলি ইভি ব্যাটারিজ। দেখো ইলেকট্রিক ভেহিকেল ইন্ডিয়ার এই মুহূর্তে প্রায়োর প্রজেক্ট নাকি না, আমাদের গ্রিন অ্যান্ড ক্লিন এনার্জি এইটার মেনলি প্রোভাইড করার জন্য আমাদের গভর্নমেন্ট অলরেডি ইভি ভেহিকেলকে প্রমোট করছে। কিভাবে না, রিপ্লেস করা যায় ডিজেল বা পেট্রোল চালিত গাড়িগুলোকে রিপ্লেস করে ইলেকট্রিক চালিত গাড়ি বা হাইড্রোজেন চালিত গাড়ি যাতে আনা যায় 2030-এর মধ্যে অ্যাটলিস্ট 30%। এটা গভর্নমেন্টের মেন টার্গেট বা মোটো বলতে পারো। কিন্তু মুশকিল হচ্ছে হাইড্রোজেন গাড়ি অতটা সফল নয় যতটা ইলেকট্রিক ভেহিকেল গাড়ি বাজারে সফল। তো ইলেকট্রিক ভেহিকেল গাড়ির মেন উপাদান হচ্ছে লিথিয়াম। আর এই মুহূর্তে ভারতবর্ষে লিথিয়াম যেটা প্রথম পাওয়া গিয়েছিল সেটা হচ্ছে কর্ণাটকে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস না, কর্ণাটকে একটা মিনিমাল অ্যামাউন্ট অফ মানে লিথিয়াম পাওয়া গিয়েছিল, কিন্তু সেটা হচ্ছে যথেষ্ট নয়। যার জন্য ভারতবর্ষ এমন একটা দেশ যাতে লিথিয়াম ইম্পোর্ট করতে হয়, মানে বাইরের দেশগুলো থেকে কিনে আনতে হয়। এই সিচুয়েশানে এরম একটা গুড নিউজ, যেটা ইন্ডিয়ার ক্ষেত্রে ইন্ডিয়া যেটা চাচ্ছিল এতদিন ধরে যে ইভি ভেহিকেল বাজারে আনবো, এবং ঠিক সেই টাইমে একটা লিথিয়াম খনির সন্ধান পাওয়া গেল। এটা ইন্ডিয়ার জন্য কেন, সারা দেশবাসীর জন্য একটা গর্বের দিন এবং ভালো দিন বলে। দেখো শুধু যে ইভি ভেহিকেল ব্যবহার হবে লিথিয়াম তা না,
আরও কোথায় কোথায় ব্যবহার হয়, মোবাইলের ব্যাটারি, ল্যাপটপের ব্যাটারি, ক্যামেরার ব্যাটারি, এগুলোতেও কিন্তু যে ব্যাটারিগুলো আমরা ইউজ করি সেটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। তো এতগুলো জিনিসে কিন্তু লিথিয়াম ব্যবহার হয় এবং মেন ফোকাসড হচ্ছে লিথিয়ামের মেন ভালো জিনিস যেটা সেটা হচ্ছে এ কিন্তু কোনো রকম পরিবেশ দূষণ করে না, মানে ক্লিন এনার্জি সাপ্লাই করার জন্য লিথিয়াম খুব খুব গুরুত্বপূর্ণ জিনিস একটা। এবার দেখো, প্রথম লিথিয়াম যেটা পাওয়া গিয়েছিল ইন্ডিয়াতে, বললাম একটু আগেই যে কর্ণাটকে, কিন্তু সেটা পরিমাণটা এতটাই কম ছিল যাকে আমরা ধরতির মধ্যে আনি না। তো সবচেয়ে বেশি প্রোডাকশন লিথিয়াম কোন দেশ করে সেটা কিন্তু ওয়ার্ল্ড জিওগ্রাফি, যে কোনো জিওগ্রাফি পারপাসে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া প্রোডাকশনের দিক দিয়ে ফার্স্ট। এবারে একটা জিনিস হচ্ছে, শুধু তো প্রোডাকশন করলে হবে না, জিনিসটা যেটা খনি থেকে আমরা পাই সেটাকে রিফাইন করার জন্যও একটা প্রসেসের দরকার হয়। তো প্রোডাকশন হয়তো অস্ট্রেলিয়া বেশি করছে, কিন্তু রিফাইন্ড যেটা করা হয় সেটা হচ্ছে চায়নার হাতে। তো চায়না এই মুহূর্তে ওয়ার্ল্ডের লার্জেস্ট লিথিয়াম রিফাইনের কাজটা করে থাকে চায়না। ম্যাক্সিমাম রিজার্ভ কোথায় আছে না, সাউথ আমেরিকা। সাউথ আমেরিকায় হচ্ছে লিথিয়ামের ম্যাক্সিমাম রিজার্ভ পাওয়া গিয়েছে। প্রোডাকশনে কি বললাম না, অস্ট্রেলিয়া প্রোডাকশনে ফার্স্ট এবং রিফাইন করার জন্য চায়না ফার্স্ট। আর আমাদের দেশে এই মুহূর্তে যে লিথিয়ামের খনি পাওয়া গিয়েছে সেটার যে রিফাইনের কাজ হবে সেটা কিন্তু মেনলি হবে গুজরাটে। অলরেডি গভর্নমেন্ট বলে দিয়েছে লিথিয়ামের রিফাইনের কাজটা কিন্তু গুজরাটেই হবে। যে জিএসআই, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তো কাজ করছেই, তার সঙ্গে সঙ্গে আরও কিছু পিএসইউ বডি যারা এই লিথিয়ামের ব্যাপারে খুব ইন্টারেস্টেড। সেটা কি কি নাম, পিএসইউ নামগুলো একবার জাস্ট জেনে নাও। ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি, হিন্দুস্তান কপার কোম্পানি, মিনারেল এক্সপ্লোরেশন কর্পোরেশন, এইগুলো হচ্ছে কোম্পানি যারা লিথিয়াম নিয়ে কাজ করার জন্য অলরেডি গভর্নমেন্টকে প্রপোজাল দিয়ে রেখেছে। তো আজকে ছিল এই ভিডিওর মাহাত্ম্য তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এবং বুঝবেও আগামী দিনে যে এক্সামগুলো আসছে। এর বাইরে লিথিয়াম ওরিয়েন্টেড কোনো পরীক্ষায় কোনো কোশ্চেন আসবে না। তো সুতরাং বলবো ভিডিওটা বারবার দেখো, যদি কোথাও বুঝতে অসুবিধা হয়। কি কি পয়েন্ট আমি মেনশন করলাম সেগুলো বারবার রিভাইজ করার চেষ্টা করো, রিমাইন্ড করে রাখার চেষ্টা করো এবং বলবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো। আর এই চ্যানেলের ডিটেলস মানে সিভিল সার্ভিস ফর দেশি গাইস, এই চ্যানেলে কিন্তু অলরেডি আমরা অনেকগুলো ক্লাস চালু করেছি যেগুলো তোমরা প্লে লিস্টে গেলে থরলি দেখতে পাবে। সুতরাং বলবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আরেকবার লাইক দিও, শেয়ার করো। আর যারা এই চ্যানেলে নতুন ফার্স্ট টাইম এই ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংকস।